প্রথম ক্লাসে প্রকৃতি পদ্ধতি আমরা শিখেছি, আর আমাদের দ্বিতীয় আজকের ক্লাস ওয়ান্স এলিমেন্ট সংখ্যক বিট was 100। এই কিছু সংখ্যক বিট, এই বিটকে যদি আমি 1 এর স্থলে 0 এবং 0 এর স্থলে আমরা যদি 1 বসাই, 1 0 0 এর জন্য যদি আমরা 1 বসাই, তাহলে এটা আমরা যা পেলাম এই সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট পেলাম। আমাদের এখানে একটা জিনিস বলে রাখি, কোনো একটা সংখ্যাকে যদি একবার কমপ্লিমেন্ট করা হয় তাহলে যেই মান পাওয়া যায় এই সংখ্যাকে যদি আবার পুনরায় কমপ্লিমেন্ট করা হয়, আবার যদি কমপ্লিমেন্ট করি তাহলে 1 এর স্থলে 0 এবং 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 এবং 0 এর জায়গায় 1। মানে কি আমরা কিন্তু আগের সংখ্যাটাতে চলে এসেছি। দেখো যে এই নাম্বার এবং এই নাম্বারের মধ্যে একটু নেই। কোনো একটা সংখ্যাকে যদি তুমি কমপ্লিমেন্ট করো তাহলে যেই মানটা আসে, যেই সংখ্যাটা আসে তাকে যদি আবার আমি কমপ্লিমেন্ট করি তাহলে পূর্বের সংখ্যায় ফিরে যাই। তোমাকে যদি বলা হয় যে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে যদি তোমাকে 8 বিট রেজিস্টারে যদি তোমাকে +6 কি রূপে স্টোর হবে, কি রূপে +6 কি রূপে স্টোর হবে এই কথাটা যদি বলে, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে 8 আমরা একটা রেজিস্টার নিয়ে নিলাম, 2 3 4 5 6 7 8। তো আমরা জানি প্লাস থাকলে তার চিহ্ন বিট 0 হয়, এবং আমাদেরকে এখানে একটা বলে রাখি যে পজিটিভ সংখ্যার জন্য পজিটিভ সংখ্যার যে উপস্থাপন তা ৩টা ফরম্যাটে একই রকম হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এবং প্রকৃত মান গঠন ৩টাতেই একই ফর্ম হবে প্লাস সংখ্যার ক্ষেত্রে, ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে। তাহলে প্লাসের জন্য 0 পেলাম এবং 6 এর জন্য আমরা জানি হবে 1 1 0 এবং বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে পূরণ করে দিব। তাহলে যদি বলা হয় যে +6 কি রূপে 8 বিট রেজিস্টার স্টোর হবে, তাহলে সে এ রূপে স্টোর হবে। ঠিক তোমাকে যদি বলা হতো যে -6 কি রূপে স্টোর হবে, তাহলে তোমাকে কি করতে হতো? -6 কি রূপে স্টোর হবে 8 বিট রেজিস্টারে, তাহলে আমরা আরেকটা 8 বিট রেজিস্টার নিয়ে নিলাম। 2 3 4 5 6 7 8। তো -6 কি রূপে স্টোর হবে তা জানার জন্য আগে আমাদের +6 এ যা হবে সেটা বের করে নিতে হবে। আমরা +6 এ কিন্তু অলরেডি বের করে ফেলেছি। জাস্ট +6 এ যা হবে তাকে উল্টায় দিলেই ওয়ান্স কমপ্লিট হবে -6 এর 8 বিট। তাহলে এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে 0 থাকলে 1 থাকলে 0, 1 থাকলে 0 থাকলে 0 এবং বাদবাকি সবকিছু কিন্তু 1 হয়ে যাবে। সবকিছু 1 হয়ে যাবে। এবং দেখো চিহ্ন বিটও কিন্তু এখন কি চলে এসেছে 1 এর জন্য আমরা কি বলেছিলাম যে চিহ্ন বিট যদি 1 থাকে তাহলে সংখ্যাটা নেগেটিভ। এই যে তাহলে এটা হচ্ছে -6 এর -6 একটা 8 বিট রেজিস্টারে এ রূপে স্টোর হবে। এখন তোমাকে যদি বলা হয় যে এই একটা 8 বিট রেজিস্টার আছে 3 4 5 6 7 8, তার ইনিশিয়াল ভ্যালু গুলা যদি বলা হয় এরকম কিছু একটা আছে। যদি এর ইনিশিয়াল ভ্যালু গুলা এরকম হয় এবং তোমাকে যদি বলে যে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে যে ইনিশিয়াল ভ্যালু গুলো আছে অ্যাকচুয়ালি এর প্রকৃত মানটা ডেসিমালে কত, তাহলে দেখো তো প্রথমেই কি আমরা চিহ্ন বিট দেখবো। চিহ্ন বিটে 0 মানেই প্লাস। এখন চিহ্ন বিট 0 মানেই প্লাস দিয়ে দিলাম এবং এই প্রতিটা ঘরের যে ইকুইভ্যালেন্ট মান আছে আমরা প্রথম ঘর 1 2 4 8 16 32 64 এবং 128। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের কোন ঘরগুলো অ্যাক্টিভ আছে 8 2, এই দুইটা ঘর আমাদের 1 আছে, অর্থাৎ এই দুইটা অ্যাক্টিভ। তাহলে 8 আর 2 যোগ করলে হবে 10। আমরা বুঝে ফেললাম যে এই 8 বিট রেজিস্টারে যে ইনিশিয়াল ভ্যালু গুলো আছে তার অ্যাকচুয়ালি প্রকৃত মান হলো 10। এখন যদি তোমাকে এরকম কিছু বলতো, আমরা আরো একটা 8 বিট রেজিস্টার নিয়ে নিলাম। 1 2 3 4 5 6 7 8 এবং এখানে যদি 1 থাকতো, বাকি যদি 0 থাকতো, 1 থাকতো, 0 থাকতো, 1 1 0 থাকতো, এরকম যদি থাকতো, তাহলে আমরা কি করতাম যে যদি বলতো 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে এর প্রকৃত মানটা কত, তাহলে আমরা চিহ্ন বিটে 1 দেখেই বুঝে ফেলতাম যে সংখ্যাটা ঋণাত্মক। আর আমরা জানি কোনো নেগেটিভ সংখ্যা কোনো পজিটিভ সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে রয়েছে, অর্থাৎ এই যে সংখ্যাটা রয়েছে এটা অলরেডি কমপ্লিমেন্ট ফর্মে রয়েছে পজিটিভ সংখ্যার। একে যদি আমরা আবার কমপ্লিমেন্ট করে দেই তাহলে আমরা প্রকৃত মানটা পেয়ে যাবো। তাহলে একে আবার কমপ্লিমেন্ট করে দেই, 0 থাকলে 1 1 থাকলে 0 1 0 1 1 0। এরপরে যদি আমরা এই মানটা এখন হিসাব করি তাহলে 2 4 সরি প্রথমটা 2 হবে না, প্রথমটা হবে 1। তাহলে 1 2 4 8 16 32 64, আমাদের অ্যাক্টিভ রয়েছে 1 যোগ আমাদের অ্যাক্টিভ রয়েছে 8 যোগ আমাদের অ্যাক্টিভ রয়েছে 32 যোগ আমাদের অ্যাক্টিভ রয়েছে 64। এই ভ্যালুগুলা যোগ করলে যা হবে তাই আমাদের অ্যাকচুয়ালি 8 রেখে 9 9 আর 32 41 আর 64, তার মানে আমাদের 100, অর্থাৎ এখানে যে সংখ্যাটা রয়েছে তা 105 এর সমান। এরপরে যদি বলা হয় যে -127 এই সংখ্যাটা 8 বিট রেজিস্টারে কি রূপে স্টোর হবে, তাহলে এটা বের করার জন্য আগে
প্লাস ১২৭ কি রূপে স্টার্ট হয় তা আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে ১২৭ কে যদি আমরা পেতে চাই তাহলে ১২৭ এর আমরা জানি যে ১২৭ এর ভ্যালু হবে ৮ বিট রেজিস্টারের ক্ষেত্রে ৮ বিট রেজিস্টারের ক্ষেত্রে যদি আমরা লিখি ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে আমাদের ১১১১১০ অর্থাৎ প্লাস ১২৭ এ রূপে থাকে। প্লাস ১২৭ যে রূপে থাকে মাইনাস ১২৭ কমপ্লিমেন্ট ফর্মে থাকে 0 1 এর জায়গায় 1 আছে সব আমাদের রেজিস্টার করে